বন্ধুরা, নিবেদিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমাদের এখানে বাড়ির পাশে একটা ড্যাম আছে। মানে জায়গাটা তো খুবই সুন্দর, পুরোটা তো কভার করা আমার মনে হয় না কোনো একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো, কারণ ওটা বিশাল বড় জায়গা নিয়ে হয়েছে। তো যাই হোক, আজকে একটুখানি অল্প জায়গার জন্যই যাচ্ছি, পুরোটা তো যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। রাস্তার ধারে ধারে এইসব জায়গায় একা বসে থেকে মানে নিরিবিলিতে কত কত না ভালো লাগে বলুন তো। দৃশ্যগুলো যেমন সুন্দর, তখন কথাগুলোও বেশ সুন্দর সুন্দরই মনে পড়ে। বন্ধুরা, আমি ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো তোমাদেরকেও আমি দেখাবো, তোমরা শুধু দেখো এখানে এক একটা জায়গা কত সুন্দরভাবে মানে ওরা রেডি করে রেখেছে। মানে ট্যুরিজম প্লেসই একটা বলা যায়। তবে এখন তো অনেক গাছপালা বেশি হয়ে গেছে। আর এই যে পেছনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে পরে দেখাবো। এখানে যে মানে ড্যামেরই একটা পার্ট গেছে, ওটা আমি যখন লাস্ট এসেছিলাম তখন পুরো শুকনো ছিল। এখন দেখছি পুরোটাই জলে ভরা। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো। আমি তো এটা থেকে ব্যাক ক্যামেরা করতে পারছি না, তো আমি তোমাদেরকে এমনি নর্মাল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, মানে এখানের এই যে দৃশ্যগুলো মানে চোখে না দেখলে হয়তো এর সৌন্দর্যটা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। কারণ এই যে ছোট একটা ঘর মতো দেখছো, এখানে একটা ছোট্ট মিউজিয়ামের মতো রয়েছে। মানে তেমন কিছু নয়, কিন্তু ওই ছোট ছোট আর্ট করা রয়েছে, তাদের বিষয়ে এক্সপ্লেন করা হয়েছে। আর এই যে দেখো, এখানে একটা ছোট্ট ওয়াটারফলও করা হয়েছে। এখানে মানে পুরো ফ্যামিলি মানে প্রত্যেক দিন হয়তো সবাই আসে টাইম স্পেন্ড করতে, কারণ জায়গাটাই এত বড় আর এত সুন্দরভাবে সব রয়েছে। মানে এক একটা জায়গায় পুরো পার্কের মতো রক করে রাখা আছে, যেখানে সবাই বসে টাইম স্পেন্ড করে যায়। খুব ভালো জায়গা করেছে এক একটা জায়গাগুলো। এই যে একটা জায়গা দেখলে, এটা দিয়েও একটা পার্কে এন্ট্রি করার জায়গা রয়েছে। আর এই যে দেখো, এখানে একটা ওয়াটার শো আছে ছোট্ট। আমি অন্য একটা ভিডিও করেছি যেহেতু, যখন আমি ফিরছিলাম তখন, কারণ এখন তো লাইটিংটা বোঝা যাচ্ছে না। আর এইসব দেখো, সব এই ছোটো ছোটো নিখুঁত কাজগুলো খালি তোমরা দেখো, মানে কত সুন্দর না হয়েছে। এখানে যে মন্দিরটা আছে, আর ওই যে দেখো, এরা মানে পাকুম্বড়ি ও তালেই রয়েছে, মায়ের হাত ধরে একদম ওই জুতোটা পরে চললো। আর এইখানে এই যে নন্দী মহারাজ বসে আছেন, আর এই যে বিরাজমান আমার ভোলেনাথ, একদম সেই বিশাল রূপ ধরে বসে আছে, কোনো কথা হবে না জাস্ট। তারপর এই যে ওই যে ভোলেনাথ বসে আছে, তার এই মন্দিরটা মানে এই মন্দিরটার ভেতরে গেলে আসলে একটা শিবলিঙ্গ আছে। আর এগুলো হচ্ছে মানে সব ওই ট্যুরিজম প্লেসেরই এক একটা ছোটো 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 ডেমো দেওয়া হয়েছে। সবকটা আমি অতটা তোমাদেরকে টাইম দিয়ে দেখাতে পারলাম না, নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আর এই যে এইটা হচ্ছে ওই ড্যামের রাস্তাটা। আর এই যে দেখছো এই জায়গাটা, এটা পুরোটা ভরে পার্ক করা হয়েছে। আর এই যে সিঁড়িটা দেখছো, এটা দেখলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা ভীষণই শক্ত। তো বন্ধুরা, আমি এসে গেছি যে ড্যামটার কথা বলছিলাম, সেই ড্যামের কাছে এসে গেছি। এবার আমি তোমাদের দেখাতে চলেছি। এই দেখো, তো দেখো বন্ধুরা, আমি ফ্রন্ট ক্যামেরাতে অতটা দেখাতে পারছিলাম না, তাই তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে পুরো সুন্দরভাবে এবার দেখাবো। এইটাই হচ্ছে সেই ড্যাম, যেটা এই জায়গার একটা প্রসিদ্ধ ড্যাম। তো এই ড্যামের সাথে এই পাহাড়ের মানে যে সৌন্দর্যটা, সেটা যদি চোখে তোমরা দেখতে পারতে মানে আরোই ভালো লাগতো। আর এই যে রাস্তাটা দেখছিলে, এটা হচ্ছে মানে ওই অতটুকুই, মানে আরেকটু ভেতরে গিয়েই শেষ হয়ে যাচ্ছিলো, আর ওটা ওইদিকে কোথাও যায় না। আর এই যে ওই পাশটা রয়েছে ড্যাম, আর এই পাশটা রয়েছে এই পুরো বিশাল একটা জায়গা জুড়ে পার্ক। অনেকগুলো ছোটো 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 ধাপে পার্কগুলো রয়েছে। মানে বাচ্চাদের জন্য একটা আলাদা রয়েছে, ওয়াটার পার্ক রয়েছে একটা ছোট, ওই বাচ্চাদের জন্যই। মানে বড়দের জন্য যেরকম ওয়াটার পার্কের অনেকগুলো হয় না গেম, ওইগুলো নয়, মানে ছোটো ছোটো অনেক রয়েছে। তারপরে মানে এখানে মানে এত বড়ই জায়গা যে আমি এটা আমার বোধহয় সেকেন্ড টাইম হলো, কিন্তু আমি কোনোবারেই গিয়ে শেষ করতে পারলাম না, কারণ এতটাই বিশাল বড় জায়গা। আর এই যে আমি তোমাদের বলছিলাম যেটা ওয়াটার পার্ক রয়েছে, এই যে ব্রিজটা দেখছো এরই পাশে রয়েছে। আর দেখবে তোমরা একটু লক্ষ্য করলে ছোটো 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 মানুষজনদেরও দেখা যাচ্ছে। এতটাই ছোট লাগছে, তার কারণ হচ্ছে ওটা অনেকটা নিচে। আর এই যে বিশাল রূপ ধারণ করে আমার বসে আছেন নন্দী মহারাজ, আর তার পাশেই রয়েছে আমাদের ভোলেনাথ।
এরপরেই আমি তোমাদের দেখাবো এই জলের শোটা। এটাই আমি তোমাদের তখন বলছিলাম যে তখন দিনের আলোর জন্য অতটা লাইটিং তো বোঝা যায় না, এবার খালি তোমরা দেখো যে কতটা সুন্দর লাগে। একটার পর একটার পর একটার পর এদের যতগুলো লাইট আছে ততগুলো লাইটেই ওদের সব শো আমি কভার করতে চেষ্টা করলাম। কিন্তু আমি যখন আবার মোবাইলটা বন্ধ করে রাখলাম তখন দেখলাম যে আরও অন্য ধরনের সব ডিজাইন হয়ে জলগুলো সব যাচ্ছিলো আসছিল। তো ছোট্ট হলেও কি হবে, মানে একটা পার্কের মধ্যে এই জিনিসটা থাকলে বেশ আকর্ষণীয় লাগে, তাই না? আর লাইটিংগুলো অন্ধকারের মধ্যে তো ভীষণভাবে চোখে লাগে, মানে আকর্ষণীয় লাগে আর কি। এরপরে আমরা সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে ও করিমসের তো সবাই জানোই মোটামুটি। বন্ধুরা আমি আবারও ফিরে এলাম আমার ভিডিওটা শেষ করার জন্য। আমি এই জাস্ট ঘরে এসে পৌঁছলাম, তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি আমার ভিডিওটা শেষ করে নিই, কারণ আমার একটু টায়ার্ড লাগছে। তো ভাবলাম একটু, আর বাইরে বৃষ্টিও পড়ছে। আসার সময় দেখলাম আমরা যখন খেতে বসেছিলাম বাইরে দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চারিদিকে তো ঠান্ডার একটা আমেজ হয়ে গেছে। তো আর ওখানে না চা কফি কিছুই পেলাম না। তো আমি ভাবছি একটু চা করবো, একটু আদা দিয়ে খেলে ভালোই লাগবে বলো। তো যাই হোক, তোমরা সবাই আমার এই ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিও। যারা ইউটিউবে দেখছো তারা আমার প্লিজ এই প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার আগামী দিনের যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা যারা আমাকে নতুন দেখছো ফেসবুকে বা ইউটিউবে, তাদের আমি অনেক অনেক করে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো আমাকে নিশ্চয়ই জানিও, আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগবে জানলে যদি তোমরা আমাকে এই কমেন্টটা করো যে তোমরা কোথা থেকে দেখছো। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এইরকমই থাকলো, তোমাদের সাথে শেয়ার করলাম যা যা আমি যেখানে গেলাম, যা যা করলাম। আজকে মেনলি তো ওই একটা জায়গাতেই গেছিলাম। তো যাই হোক, আবার আমি যখন কোথাও বেরোবো বা কালকে যদি ব্লগ করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ততক্ষণ টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই, গুড নাইট।